ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা রয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ চীন বাংলাদেশের পাশে থাকবে সেভেন সিস্টার্স পাওয়ার জন্য। ভারত বাংলাদেশ যুদ্ধ লেগে গেলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেননা বাংলাদেশের পাশে ভাই তাদের বাবা চায়না আছে, বাংলাদেশের পাশে তাদের বাবা চায়না আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি একটা কথা বলি বাংলাদেশের মানুষকে, ভাই তোদের চায়না বাবা তো ওই পোকা মাকড় সাপ ব্যাং এইগুলো খায়, তোদের চায়না বাবার কাছে আর কি ক্ষমতা থাকতে পারে, কি ক্ষমতা থাকতে পারে যে আমাদের সেভেন সিস্টার নিয়ে নেবে, ভারতের সেভেন সিস্টার নিয়ে নেবে ওই সাপ ব্যাং খেয়ে। কেলিয়ে কলা বাগানে তোদের চায়না বাবাকে আমাদের নরেন্দ্র মোদীর সেনা, রামের সেনা, বুঝতে পেরেছিস, কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে তোদের চায়না বাবাকে, বুঝতে পেরেছিস ভাই বাংলাদেশ। আর একটা সব থেকে বড় কথা হলো, তোরা যে তোদের বাবা চায়নাকে বানাচ্ছিস, এবার তো তোদের বাবা পাকিস্তান রাগ করবে। দেখ তোরা তোদের পাকিস্তান বাবাকে আবার কতটা ভালোবাসিস, তোদের যে কত বাবা আমি ভেবে পাই না ভাই। বাংলাদেশ পাকিস্তান একসাথে নামলো মাঠে, কাঁপছে ভারত। দিল্লিতে বিশাল সামরিক মহড়া, টার্গেট ঢাকা। পাকিস্তানও সংকেত দিচ্ছে শুরু হবে পূর্ব দিক থেকে। আরে বাপরে, এদিকে চায়না বাবা, এদিকে পাকিস্তান বাবা, সবাই বাবা, সবাই আমার বাবা। হরি হে দীনবন্ধু, তুমি আমারও বাবা, বাবারও বাবা, দাদুরও বাবা, সবার বাবা। পাকিস্তানও বাবা, চায়নাও বাবা। আচ্ছা ভাই, তোদের বাপ কতগুলো রে, তোদের বাপ কতগুলো আমাকে বোঝা। আর একটা যেটা কথা বলবো, ওই যে তোরা বললি তোদের পাকিস্তান বাবাকে সাথে নিয়ে তোরা ময়দানে নেমেছিস, তোদের পাকিস্তান বাবাকে তো আগেই কেলিয়েছে নরেন্দ্র মোদী। এবার বাপ আর ছেলেকে একসাথে কেলাবে ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর ভারতীয় সেনা। এবার বাপ বেটায় একসাথে কেলান খাবে, বুঝতে পেরেছিস, ভারতের কাছে একসাথে কেলান খাবে বাপ বেটা। কি আনন্দ আকাশে বাতাসে, আমাদের খুব ভালো লাগবে যে বাপ বেটাকে একসাথে কেলাচ্ছে ভারতবর্ষের সেনা, বুঝতে পেরেছে ভাই। সব থেকে হিংসুটি দেশ হলো ভারত। ভারতকে যদি জিজ্ঞাসা করো ভারত তুমি কার, ভারত জবাব দিয়ে দেবে। আচ্ছা চাচা, ভারত খারাপ দেশ, আমি মেনে নিলাম, আমাদের দেশ ভারত খুবই খারাপ, মেনে নিলাম। কিন্তু চাচা, ওই কোনো রকম কোনো অসুবিধা হলেই, অসুস্থ হয়ে পড়লেই, মানুষের যদি চিকিৎসার প্রয়োজন হয়, তবে তোমরা ভারতে কেন আসো, কেন আসো চাচা? তোমাকে সম্মান দিয়ে কথা বলবো নাকি আতা কালানে চাচা বলবো, আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে কি আতা কালানে চাচা বলবো নাকি সম্মান দেব? তোমাকে সম্মান দেওয়ার কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পেরেছো, আতা কালানে চাচা। আর সব থেকে বড় কথা, তোমরা কেন ভারতবর্ষে আসো? ভারতবর্ষ খারাপ দেশ, আসবে ভারতবর্ষে, থাকবে ভারতবর্ষে, খাবে ভারতবর্ষে, আবার দুর্নামও করবে ভারতবর্ষে। যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হবে, টাকা ধার লাগবে বাংলাদেশ সরকারের, তখন ভারতবর্ষের কাছে আসবে যে ভাই আমাকে কটা টাকা ধার দাও, আমার দেশে চাল পাঠাও, আমার দেশে ডাল পাঠাও। তখন কেন আসো চাচা? ভারত তো খারাপ দেশ। আতাকালানের চাচা, এখনো সময় আছে, শুধরে যাও, নইলে কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবে আমাদের নরেন্দ্র মোদী, বুঝতে পেরেছো? এটা ভারতবর্ষ, রামরাজ্য, বুঝতে পেরেছো আতাকালানের চাচা? শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। হ্যাঁ, আমরা ভালোভাবেই জানি, আমরা ভালোভাবেই জানি যে আপনাদের বাংলাদেশ রামরাজ্য নয়, আপনাদের বাংলাদেশ হলো পাকিস্তানের রাজ্য, মানে পাকিস্তানের একটা কলোনি। তোমাদের বাংলাদেশে যে শয়তান মানুষ থাকে সেটা আমরা ভালোভাবেই জানি, ভারতবর্ষের মানুষ ভালোভাবেই জানে, ভারতবর্ষের সরকারও ভালোভাবেই জানে, বুঝতে পেরেছো? তোমাদের হলো আতাকালানে বাংলাদেশ, বৈজ্ঞানিক বাংলাদেশ, পাকিস্তানের বাংলাদেশ। সাফ কথা শোনো, তোমাদের বাবা কটা পৃথিবীর কেউ জানে না, তোমাদের যে বাবা কতগুলো সেটা পৃথিবীর কেউ জানে না। তাহলেই বোঝো তোমাদের বাংলাদেশ কিরকম বাংলাদেশ। আর আমাদের ভারতবর্ষ হচ্ছে রাম রাজ্য, বুঝতে পেরেছো ভাই, ভগবানের রাজ্য।